বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই আমাদের দাঁতের মধ্যে কোনো রকম নোংরা ময়লা বা দাগ যেন না থাকে, দাঁত একদম মুক্তোর মতো সবসময় চকচকে হয়। বন্ধুরা, আপনার দাঁতেও যদি পোকা লেগে গেছে বা পান, বিড়ি, গুটখা, সিগারেট খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ জমে গেছে বা দাঁতের মধ্যে টার জমে গেছে, বাড়িতে যদি ছোট বাচ্চা রয়েছে তাদের দাঁতে ক্যাভিটি হয়ে গেছে, বা আপনাদের মুখের মধ্যে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে, মাড়ি ফুলে গিয়ে পায়রিয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আজকে আমি আপনাদের সাথে আমার একটা পাওয়ারফুল টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরে দাঁত আর মুখজনিত সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে। তো এই টোটকাটি তৈরি করা খুবই সহজ। তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে জাম। বন্ধুরা, এখন জামের সিজন, তাই এই জামের ইউজ করে আমরা কিভাবে দাঁতের মধ্যে লেগে থাকা নোংরা ময়লা বা টার জমে রয়েছে, পাথর জমে রয়েছে, সেগুলোকে গলিয়ে ফেলতে পারবো। এবার বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন যে জাম তো সারা বছর পাওয়া যায় না, তাহলে এই টোটকাটি আমরা তখন কিভাবে তৈরি করব। সেটাও আমি আপনাদের বলে দেবো যে এই টোটকাটি তখন আপনারা কিভাবে তৈরি করবেন। তো এখানে দেখুন, প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে জামের আঁটি। তো এখানে আমরা জামের আঁটি নিচ্ছি, জামের ইউজ করব না, জামের আঁটি। এই আঁটির যে কত গুণাগুণ হয়তো আমি আপনাদের বললেও আপনাদের শেষ হবে না। এতটা উপকার, খেলে উপকার বা ইউজ করলেও খুব উপকার। তাই এখানে জামের আঁটিগুলোকে আমরা পাউডার তৈরি করে নিয়েছি, মিক্সি জারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। তাই দেখুন পাউডার তৈরি হয়েছে, খুব সহজেই পাউডার তৈরি হয়ে যায়। এবার কি করব, এই যে পাউডারটি রয়েছে এটাকে আমরা স্টোর করে রাখবো, সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন আপনারা। শুধু স্টোর করে রাখার জন্য কাচের কৌটো বা কাচের কন্টেনারের মধ্যে স্টোর করে ভালো করে ঢাকনাটি টাইট করে বন্ধ করে রাখতে হবে। এবার বলি, যারা এই ভিডিওটি জামের সিজনে দেখছে না তাদের তারা কিভাবে এই জামের আঁটি পাবে। বন্ধুরা, খুব সহজেই অনলাইনে আপনারা এই জামের আঁটির পাউডার পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। অনলাইন থেকে কিনে নিতে পারেন, অনলাইনে কিনলে একটু দামটা বেশি পড়বে, তবে যদি আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন তাহলে সারা বছর ইউজ করতে পারবেন, একদম বিনামূল্যে তৈরি হয়ে যাবে। তো এখানে বন্ধুরা, এবার আপনারা যখন এই টোটকাটি তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন, 1 চামচ মতো জামের আঁটির পাউডার নিতে হবে। তারপরে নিয়ে নিতে হবে ঘি। ঘি আমাদের দাঁতের জন্য খুবই উপকার। ঘি খেলে যেমন আমাদের হাড় শক্ত হয়, ঠিক সেই রকমই দাঁত মজবুত করতে এই ঘি খুবই সাহায্যকারী। ঘি আমাদের খুব অল্প পরিমাণের কয়েক ফোঁটা নিতে হবে। ঘিয়ের সাথে পাউডারটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে খাবার সোডা। বন্ধুরা, এই খাবার সোডা জামের পাউডারের কন্টাক্টে আসার পরে একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে যায়। এমনিতেও খাবার সোডা যে কোনো জিনিসকে খুব ভালোভাবে ফুলিয়ে সফট করে তোলে, যার ফলে দাঁতের মধ্যে লেগে থাকা নোংরা ময়লা দাগগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। আলতো হাতেই মাজলেই আপনাদের দাঁত একদম মুক্তোর মতো চকচকে হয়ে যাবে। তার জন্য এখানে আমাদের বেকিং সোডা বা খাবার সোডার ইউজ নিতে হবে। যদি খাবার সোডার জায়গায় ইউনো নিতে পারেন তাও নিতে পারেন। তারপরে আমাদের নিতে হবে হলুদ পাউডার, হলুদ গুঁড়ো। বন্ধুরা, হলুদের মধ্যে রয়েছে কারকিউম নামক কম্পাউন্ড, যা কিনা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্লোমেটিক গুড় থাকে ভরপুর পরিমাণে, যার সাহায্যে আপনাদের দাঁতের মধ্যে লেগে থাকা পোকাগুলো ধ্বংস হবে। তারই সাথে সাথে মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াগুলোও ধ্বংস হবে। তাছাড়াও বন্ধুরা, হলুদ আমাদের দাঁতের ক্লিনিংয়ের জন্যও খুবই উপকারী একটা উপকরণ। তারপরে আমাদের নিতে হবে লবণ। বন্ধুরা, এখানে আপনারা লবণের পরিমাণ খুব অল্প নেবেন, যে পরিমাণে হলুদ নিতে হবে সেই পরিমাণে লবণ নেবেন। লবণ যেহেতু একটা ক্লিনার, তাই দাঁতের ক্লিনিং এতে খুব ভালো হয়। তার সাথে সাথে মাড়ি ফুলে গিয়ে রক্ত বেরোচ্ছে, সেই সমস্যাও দূর হবে। আর মুখের মধ্যে ব্যাকটেরিয়াও ধ্বংস করতে এই লবণ খুবই সাহায্যকারী। লবণ মিশিয়ে দেওয়ার পরে এবার আমাদের নিতে হবে লেবু। অল্প একটু পাতিলেবুর রসও মিশিয়ে দেবো। পাতিলেবুর মধ্যে রয়েছে ভরপুর পরিমাণে ভিটামিন সি, যা কিনা পায়রিয়ার মতো সমস্যা দূর করে দেয়। তারই সাথে সাথে মুখের মধ্যে যদি বাজে দুর্গন্ধ থাকে, সেই বাজে দুর্গন্ধও দূর করে দেয়। তো এখানে পাতিলেবুর রস মেশানোর পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দেখুন এই পাওয়ারফুল টোটকাটি তৈরি হয়ে গেছে। পাতিলেবুর রস এখানে একটা অ্যাক্টিভেটারের মতো কাজ করে থাকে, যার ফলে পাতিলেবুর রস অ্যাড করার সাথে সাথেই এই রেমেডিটি একটু ফুলে যায়। তারপরে আমাদের নিতে হবে পেস্ট। যে কোনো পেস্টের ইউজ আপনারা করতে পারেন। এখানে আপনারা জেল পেস্ট বা যে কোনো পেস্ট, যে পেস্টটার ইউজ আপনারা প্রত্যেক দিন দাঁত মাজার জন্য নিয়ে থাকেন, সেই পেস্ট অল্প একটু নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই আপনারা দেখবেন এই পাওয়ারফুল টোটকাটি তৈরি হয়ে যাবে খুবই সহজে। এই টোটকাটি তৈরি করা দেখুন কত সহজ।
আর কদিন ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, প্রত্যেকটি জিনিসই আমি আপনাদের বলবো। তো এখানে দেখুন বন্ধুরা, এই পাওয়ারফুল পেস্টটি তৈরি হয়ে গেছে। এবার আমাদের তৈরি করতে হবে একটা মাউথ ফ্রেশনার। যাদের মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেরায় বা দাঁতের শিরশিরানির মতো সমস্যা রয়েছে, বা অনেকেই রয়েছে যাদের মাড়ি ফুলে গিয়ে না ব্রাশ করার সময় রক্ত বেরোয়, সেই সব সমস্যা দূর হবে। তো তার জন্য 1 গ্লাস জল নিতে হবে। সেই জলের মধ্যে 1 চামচ মতো এই জামের আটির পাউডার নিয়েছি, তার সাথে লেবু মিশিয়ে দিয়েছি, লেবুর রস কয়েক ফোঁটাই মেশাবেন। তারপর সর্ষের তেল নিতে হবে, কয়েক ফোঁটা সর্ষের তেল মিশিয়ে দিতে হবে। সর্ষের তেলের জায়গায় এখানে আপনারা নারকেল তেলেরও ইউজ করতে পারেন, তবে সর্ষের তেল আর নারকেল তেল ছাড়া অন্য কোনো তেল নিলে হবে না। তেল অ্যাড করার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের এই মাউথ ফ্রেশনারটিকে হালকা একটু গরম করে দিতে হবে। গরম এই জন্যই করব যাতে বা সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, হালকা একটু গরম ইউজ করলে যদি মাড়ি ফুলে গেছে, মাড়ির মধ্যে ইনফেকশন হয়েছে, তার মধ্যে একটা ভালো সেক হবে, যার ফলে সেই সেকের কারণে, গরম গরম সেক লাগার কারণে মাড়ি ফোলা ইনস্ট্যান্ট কমে যায়। আর এই জলটিকে আপনাদের ফোটানোর কোনো দরকার নেই, শুধুমাত্র একটু হালকা গরম করে নেবেন। তো দেখুন একটু বেশি গরম হয়ে গেছে। তো যতক্ষণ আমরা পেস্টটা ইউজ করব ততক্ষণে একটু ঠান্ডা হয়ে যাবে, মানে হালকা উষ্ণ গরম এই মাউথ ফ্রেশনারের ইউজ আমাদের করতে হবে। দেখুন গরম করাতে কত ভালোভাবে সবগুলো জিনিস মিশে গেছে। এবার আমরা কিভাবে টোটকাগুলো ইউজ করব দেখে নেওয়া যাক। প্রথমেই আপনাদের এই পেস্টটিকে আঙুলের সাহায্যে দাঁতের মধ্যে লাগাতে হবে। সবগুলো দাঁতের মধ্যে এই পেস্টটিকে আপনাদের প্রথমে লাগিয়ে নিতে হবে, একটা দাঁতও বাদ দিলে হবে না। আর বিশেষ করে যেসব দাঁতগুলোতে পোকা লেগে রয়েছে বা যেসব দাঁতের মধ্যে মানে পচন ধরে গেছে, সেই সব দাঁতের মধ্যে এই পেস্টটিকে একটু বেশি করে নিয়ে লাগিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে দেখবেন বন্ধুরা এত ভালো কাজ দেবে, আপনাদের দাঁত ব্যথার মধ্যে খুব আরাম পাওয়া যাবে। আর যে পোকাগুলো রয়েছে সেই পোকাগুলো দাঁত থেকে বেরিয়ে আসবে। তো লাগানোর পরে কি করতে হবে, মুখ বন্ধ করে মোটামুটি 5 মিনিটের জন্য রাখতে হবে, মুখ বন্ধ করে থাকতে হবে। এই সময় কোনো রকম কোনো দাঁত মাজা যাবে না, মুখ খোলাও যাবে না। আর মুখ দিয়ে যে লালাগুলো বেরোবে সেই লালাগুলোও ফেললে হবে না, ঠিক আছে? তারপরে বন্ধুরা 5 মিনিট পরে আপনাদের টুথব্রাশের সাহায্যে, যেই টুথব্রাশ দিয়ে আপনারা দাঁত মেজে থাকেন সেই টুথব্রাশের সাহায্যে দাঁত মাজতে হবে। আলতো হাতেই মাজবেন, এতে দেখবেন বন্ধুরা আপনাদের দাঁতের মধ্যে লেগে থাকা দাগ বা নোংরাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। কিছুক্ষণ এই পেস্টটিকে দাঁতের মধ্যে লাগিয়ে রাখার কারণে, যেহেতু সোডার ইউজ করেছি, তাই সেই নোংরা ময়লাগুলো, দাঁতের মধ্যে যে পাথর জমে রয়েছে সেগুলো খুব সফট হয়ে যায়, যার ফলে ব্রাশের সাহায্যে দাঁত মাজলেই আমরা খুব ভালো রেজাল্ট পেয়ে যাই। 7 দিন আপনাদের এই টোটকাটি সকালে একবার, রাত্রে ঘুমোতে যাওয়ার একবার অ্যাপ্লাই করতে হবে, তাহলেই দেখবেন বন্ধুরা আপনাদের দাঁতও এই রকম মুক্তোর মতো চকচকে হয়ে যাবে। এবার এই মাউথ ফ্রেশনারটির ইউজ আমরা কিভাবে করব, প্রত্যেক দিন মানে দিনে একবার করে এই মাউথ ফ্রেশনারের ইউজ করতে হবে। মুখের মধ্যে নিয়ে কিছুক্ষণ রেখে কুলকুচি করে ফেলে দিতে হবে। এতে আপনাদের মুখের মধ্যে যে বাজে দুর্গন্ধ দূর হবে, দাঁতের শিরশিরানির মতো সমস্যা ঠিক হয়ে যাবে, বা দাঁতের মানে মাড়ি ফুলে রয়েছে সেই সমস্যাও দূর হবে, দাঁতের ব্যথাতেও কিন্তু আরাম পাওয়া যায়। আশা করছি এই টোটকাটি প্রত্যেকেরই খুব ভালো লাগবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।